পানের বাজার দর কেমন এখন? ভালো ভাই, আমাদের 90 টাকা কোন পুলিশ তো দিইনি। 90 টাকা বলছে, তাও দেন নাই। কত করে বিক্রি হলো এটা? 85 টাকা। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে রাঙা আলু বলে, মাছ আলু নামেও চেনেন এই আলুটা। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার বড় বাজারে। তো এটা চুয়াডাঙ্গা জেলা শহরে অবস্থিত এই বাজারটা। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 23শে ডিসেম্বর, রোজ মঙ্গলবার। তো আজকে এই বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দিব এই শহরের এই বাজারে কি কি সবজি গ্রাম থেকে আসে আর কোন সবজি কী দরে পাইকারি বিক্রি হচ্ছে সব কিছু। তো মূলত এর ভেতরে হচ্ছে আড়তগুলো, সবজির দোকানগুলো। তো ভিতরে আপনাদেরকে দেখাবো কি কি এসেছে আর কোন জিনিস কী দরে বিক্রি হচ্ছে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। এই পাশে দেখতে পাচ্ছেন ফুলকপি, কাঁচামরিচ রয়েছে, মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে, আর যে এই পাশেও দেখতে পাচ্ছেন ফুলকপি। এই পাশে রয়েছে বেগুন এবং মানকচু। ভাই এটা কিভাবে বিক্রি করতেছেন? কত করে কেজি ধরে? 40 টাকা কেজি ধরে। আর বেগুন কত করে যাচ্ছে আজকে? হ্যাঁ, 30 টাকা কেজি, 1200 টাকা মন। তো এই পাশে ফুলকপি রয়েছে। ফুলকপি কত করে বিক্রি করতেছেন? পিস 6 টাকা। কি বলেন? তো দেখতে পাচ্ছেন 1 কেজির উপরে করে হবে না ফুলকপি, এগুলা 6 টাকা পিস বিক্রি হচ্ছে। তো ভেতরে যাব, ভেতরের সবজিগুলো আপনাদেরকে দেখাবো এবং সবজির দরদামের একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো ভেতরে একটু অন্ধকার, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ টিন শেডের নিচেরগুলো একটু অন্ধকার হয়ে থাকে। আর মূল সবজির বাজারগুলো মূলত যেহেতু এর ভেতরেই, সেজন্য আপনাদেরকে এর ভেতর থেকেই দরদামগুলো জানানোর চেষ্টা করতে হবে। তো এই পাশে রয়েছে গাজর, দেখতে পাচ্ছেন ফুলকপি, গাজর, বেগুন সব কিছুই আছে। এখন ফুলকপি পরিমাপ করবেন। কত করে যাচ্ছে? কত যাচ্ছে? তো ফুলকপির অবস্থা কিন্তু খুবই খারাপ। ফুলকপি কত করে বিক্রি করলেন? 5 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো খুবই ভয়াবহ অবস্থা। ফুলকপির ব্যাপক আমদানি, সেই সাথে দাম কিন্তু একেবারে পড়ে গেছে। আজকে বিক্রি করতেছেন 5 টাকা কেজি ধরে। যে পাশে বেগুন রয়েছে, তারপরে টমেটো রয়েছে, কাঁচা টমেটো, তারপর ধনিয়া পাতা রয়েছে, মেসরি রয়েছে। টমেটো কাঁচাটা কত করে দিচ্ছেন? 20 টাকা করে। 20 টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে কাঁচা টমেটো। আর বেগুনটা কত করে বিক্রি হচ্ছে এখন আমরা জানবো। বেগুন কত করে দিচ্ছেন? তো ব্যস্ত সময় পার করতেছেন, আমরা বেগুনের দামটা পরে জানি। এ পাশে দেখতে পাচ্ছেন পালং শাক বিক্রি করতেছেন 6 টাকা করে। 6 টাকা আটি, 6 টাকা আটি বিক্রি হচ্ছে পালং শাক। বেগুন কত করে বিক্রি করতেছেন? বেগুন বিক্রি করতেছেন 15 টাকা কেজি ধরে। দর্শক, একটি পাইকারি বাজার কিন্তু 2 ধাপে পাইকারি সবজি বিক্রি করা হয়। একটা হচ্ছে কৃষক বিক্রি করেন, যেটা বস্তা চুক্তি, খাঁচা চুক্তিতে বিক্রি করেন। আর
পাইকারি বাজারে আড়তদাররা রয়েছেন, ওনারা কিন্তু 5 কেজি 10 কেজি এরকম হিসেবে বিক্রি করেন। সেটা হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি। তো এখন যেই আড়তগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে 5 কেজি 10 কেজি আপনারা সব কিছুই সংগ্রহ করতে পারবেন। তো এখান থেকে নিলে 1 টাকা 2 টাকা কেজিতে বেশি পড়বে বস্তা কাটার চাইতে। কৃষকদের কাছ থেকে নিলে যেই দামটা পাবেন সেখান থেকে কিন্তু 1 টাকা 2 টাকা বেশি লাগে এই দ্বিতীয় ধাপের পাইকারি দোকানগুলোতে। তো দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো সাজাচ্ছেন, যে এখানে আলু বিক্রি করতেছেন, তরকারি কলা বিক্রি করতেছেন। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন দোকানগুলো সাজাচ্ছেন দ্বিতীয় ধাপের পাইকারি বিক্রি করার জন্য। ওনারা কিন্তু কৃষকদের কাছ থেকেও সংগ্রহ করেন, ক্ষেত থেকে সংগ্রহ করেন, বিভিন্ন বড় বড় মোকাম থেকেও কিন্তু ওনারা সংগ্রহ করে এখানে এভাবে বিক্রি করে থাকেন। দেখতে পাচ্ছেন পুরাতন আলু। পুরাতন আলু কত করে বিক্রি করতেছেন ভাই? 10 টাকা 11 টাকা কেজি, 10 টাকা কেজি। 10 টাকা কেজি। আর মুড়ি কাটা পেঁয়াজ এটা এটা 50 টাকা কেজি এখন বর্তমান 50 টাকা কেজি বিক্রি করছেন। আর পাইকারি আরো কম। এটা হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি আর কি, 5 কেজি 10 কেজি যারা নেয় তাদের জন্য 50। আর যদি বাস্তা ধরে নেয় বলে যে 42 45 এরকম দেওয়া যাবে। 42 45। তো আপনাদেরকে বলছি আগে যে এখানে দ্বিতীয় ধাপের পাইকারি, এখান থেকে নিতে হলে 2-3 টাকা কেজিতে বেশি দিয়ে নিতে হয় আর কি। আর আলু কোনটা কত করে দিচ্ছেন? আলু হলো এটা বেশি আপনার 110 টাকা পাল্লা আর 120 টাকা পাল্লা। 110 22 টাকা, এটা 24 টাকা। এটা 24 টাকা। আর ওই পুরাতন আলুর দাম একেবারেই কম। হ্যাঁ সেটা জানলাম আমরা। আর টমেটো কত করে দিচ্ছেন? টমেটো 60 65 এরকম কেজি ভাইয়া। 60 65। 25 টাকা 20 টাকা। 25 টাকা 20 থেকে 25 টাকা একেবারে ডাউন। একেবারে ডাউন। কালি বলেন, কালি 10 টাকা আটি মানে 10 টাকা। কেজি। ফুলকপি এত বড় বড় পিস 10 টাকা, পাতাকপি বড় বড় পিস 10 টাকা। মানে ডাউন হয়ে গেছে, একেবারে ডাউন হয়ে গেছে। একবারে ডাউন হয়ে গেছে সব কিছুর দরদাম। তো গাজর যেটা বেছিলাম 50 60 টাকা কেজি, সেই গাজর এখন 25 টাকা 20 টাকা কেজি। গাজরের দামও কমে গেছে অনেকটাই। প্রত্যেকটা মালের দাম এখন কম, পেঁয়াজের দাম তো আরো কমতেই থাকবে ইনশাল্লাহ এখন। তবে আমদানির উপরে তো বাজারটা কিন্তু বিশাল বড়, আর সেই সাথে যাওয়ার রাস্তাটা একেবারে সংকীর্ণ। তো প্রচুর পরিমাণে মানুষের সমাগম কিন্তু এই বাজারটিতে হয়। তো সেখানে হাঁটা চলা করা যায় না, আমি গিয়েছিলাম। তো সেই জন্য এই পাশে চলে আসছি। প্রচুর ভিড়, ভিতরে বলেন প্রচুর ভিড়। তো যাওয়ার জায়গা অনেক কম। যে এই পাশে আদা বিক্রি হয়ে গেল, এখন আমরা আদা দরদামটা জানাবো। কত করে বিক্রি করলেন? 120 থেকে 130 টাকা কেজি ধরে এই আদা বিক্রি করতেছেন। তো ভিড়ের মধ্যে দিয়ে হাঁটা যায় না, আপনাদেরকে সব কিছুই দেখাবো, ধৈর্য ধরে দেখতে থাকুন। যে এই পাশেও রয়েছে দোকানপাট। যে এই পাশেও দেখতে পাচ্ছেন অনেক ভিড়। যে এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে, আদা পাকা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া কত করে দিচ্ছেন? 25 টাকা করে দিতেছেন। আর এই পাশে রয়েছে জাতলাও। জাতলাও কত করে দিচ্ছেন? 20 টাকা 15 টাকা বিক্রি নেই, লাভ ব্যাপক লস এবার। লাভে লস। প্রথমে তো দাম ভালো পাইছেন, প্রথমের দিকে পাইছি, এখন আর পাচ্ছি না টাকা। এখন অবস্থা খুব খারাপ আমাদের। এখন অবস্থা খুব খারাপ। হাত চলে আসছে, হাত মা ঠান্ডা হয়ে যাচ্ছে লাভের কারণে। তো লাউয়ের দাম কিন্তু অনেকটাই কমে গেছে। মৌসুমের শুরুতে কিন্তু ভালো দাম ছিল এই জাতলাউয়ের, তো এখন অনেকটাই দাম কমে গেছে। এই যে এই পাশেও দেখেন সবজিতে ভরপুর হচ্ছে এই বাজার। তো খুবই সংকীর্ণ জায়গা, হাঁটা চলা করতে খুবই ব্যাহত হচ্ছে হাঁটা চলা। এই পাশে শাকের দরদাম হচ্ছে, দেখতে পাচ্ছেন। হাট বাজার, হাট বাজার। তো দেখতে পাচ্ছেন শাক বিক্রি করতেছেন এখানে। এটা কি শাক? ছোলা শাক। 35 টাকা কেজি না? ছোলা শাক বিক্রি হচ্ছে 35 টাকা কেজি ধরে। আর ধনে পাতা কত করে বিক্রি হচ্ছে? ধনে পাতা 10 টাকা কেজি।
তো বিশাল বড় বাজার, কিন্তু জায়গা অনেক সংকীর্ণ। আমাদের সাতপাকিয়া ফেরিঘাট বাজারের মতো কিন্তু বিশাল জায়গা জুড়ে এই বাজারগুলো বসে না। তবে সবজির সমারোহ কিন্তু অনেক, প্রচুর পরিমাণে কিন্তু সবজির আমদানি হয়েছে। এই যে পাশে ছোলা শাক বিক্রি হয়ে গেল। হাট বাজার। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল পেঁয়াজ। তো এখন কিন্তু সারা দেশব্যাপী এই মরিকাটা পেঁয়াজ উঠতেছে, সেই সাথে কিন্তু আগের চাইতে অনেক দাম কমে গেছে, অনেকটাই দাম কমে গেছে। কত করে? 45 টাকা কেজি ধরে বিক্রি হলো। তো অনেক ভিড় আর অনেক সবজির আমদানি এই বাজারে। এই পাশে গোল বেগুনটা বিক্রি হয়ে গেল। কত নিলেন ভাইজান? কত নিলেন ভাইজান? 25 টাকা কেজি। 25 টাকা করে। বেশ ভালো সরবরাহ রয়েছে প্রত্যেকটা সবজি। যে এই পাশে বিভিন্ন ধরনের শসা রয়েছে, আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি আর কি। কৃষকদের কাছে হচ্ছে প্রথম ধাপের পাইকারি। তো দেশি শসাও আছে, পেঁপে আছে, আর হাইব্রিড শসা আছে। আমরা এখন দরদামটা জেনে নেওয়ার চেষ্টা করব। হাইব্রিড আজকে কত করে দিচ্ছেন? 30-35। আর দেশিটা 50-55। আর পেঁপে কত করে দিচ্ছেন? 15 টাকা 18 টাকা। তো কোয়ালিটি বেঁধে 15 থেকে 18 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই পেঁপের। আর কাঁচামালের কিন্তু কোয়ালিটির উপর দরদাম নির্ভর করে, যেটা সবচেয়ে তাজা থাকে, তরতাজা থাকে, সেটার দাম একটু বেশি, এটাই স্বাভাবিক। তো দেখতে পাচ্ছেন সব ধরনের শীতকালীন সবজিতে কিন্তু ভরপুর হচ্ছে এই বাজার। একেবারে সব ধরনের সবজিতে কিন্তু বাজার ভরে গেছে। এই পাশে দেখতে পাচ্ছি যে কচুর লতি রয়েছে, সেই সাথে রয়েছে বিটরুট। যে দেখতে পাচ্ছেন বিটরুট চলে এসেছে বাজারে, বড় বড় বিটরুট। আর কচুর লতি রয়েছে এই পাশে। বিটরুট কত করে দিচ্ছেন আজকে? 50 থেকে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে। আর কচুর লতি 40-45 টাকা কেজি। তো এখন কিন্তু ভরপুর আমদানি থাকায় বাজারটিতে সব কিছুর দরদাম কিন্তু কমে গেছে। আর ফুলকপি বিক্রি হচ্ছে 5 টাকা কেজি ধরে, মাত্র 5 টাকা মাত্র। তো শহরের আশেপাশের গ্রাম থেকে কৃষক ভাইয়েরা কিন্তু এখানে চলে আসেন ওনাদের উৎপাদিত সবজিগুলো বিক্রি করার জন্য। আর সেই সাথে যে আশেপাশের শহরের এবং বড় বড় বাজারের পাইকাররা রয়েছেন, যারা এগুলো বিক্রি করার জন্য এখান থেকে সংগ্রহ করেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন কেশর আলু। তো ধোয়া দুইটাই আছে। আজকে কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে এখান থেকে জানিয়ে দেব। তো বড় ছোট তো আছে সাইজ। ছোটগুলোর দাম কম, ছোটগুলো 12 টাকা, 12 থেকে 15। আর বড়গুলা? বড়গুলো 32 থেকে 34 টাকা। 32 থেকে 34 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো এই অঞ্চলে মনে হয় এই আলুর চাষাবাদ বেশি, সেজন্য দেখতে পাচ্ছেন সরবরাহ বেশি বাজারে। এই যে এই পাশে বিক্রি হচ্ছে মেসরি, আর এই পাশে দেখতে পাচ্ছেন মটরশুটিও আছে, সিলানোটাও আছে, আবার আমানটাও আছে। মেসরি কত করে দিলেন? আপনার 40 টাকা কেজি। মেসরি বিক্রি করতেছেন 40 টাকা কেজি ধরে। এই যে এই পাশে সিম নিতেছেন, এটা হচ্ছে দেশি কালাই সিম। দেশি কালাই সিম কত করে দিলেন? 25 টাকা কেজি ধরে বিক্রি হলো দেশি কালাই সিম। মটরশুটি সিলানোটা কত করে দিচ্ছেন? মটরশুটিটা সোনার আপনার 120 টাকা। 120। আর আমানটা? ওটা আপনার 70-75। 70-75। তো বিভিন্ন ধরনের সবজিতে কিন্তু ভরপুর হচ্ছে এই বাজার। যে এই পাশেও দেখতে পাচ্ছেন ছোলা শাক, মোলা রয়েছে ভিতরে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন শাক আর শাক সবজিতে ভরপুর হচ্ছে এই বাজার। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে মাছ আলু,
মাছরাঙা সুস্বাদু মাছ আলু, এটা রঙিন হয় নাই আর কি, এটা সাদা হয়ে গেছে। তো কত করে বিক্রি করতেছেন? লালটা আছে 110 টাকা কেজি আর সাদাটা আছে 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আর পাকা মিষ্টি কুমড়া কত করে দিচ্ছেন? মিষ্টি কুমড়া এটা পাইকারি আছে 35 টাকা কেজি। পাইকারি 35 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। পালং শাকের দাম কম, পালং শাক তো চুয়াডাঙ্গার এই বড় বাজারটা কিন্তু বিশাল বড় একটা বাজার, কিন্তু জায়গা অনেক সংকীর্ণ, আর জায়গার জন্য কিন্তু হাঁটা চলা করা খুবই মুশকিল। তো দর্শক, চুয়াডাঙ্গার এই বড় বাজারটি কিন্তু খুবই ব্যস্তময় একটা বাজার, খুবই সংকীর্ণ জায়গা। দেখতে পাচ্ছেন হাঁটা চলা করতেই কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন পাকা টমেটো। পাকা টমেটো কত করে দিচ্ছেন আজকে? 45 টাকা। 45 টাকা কেজি। 45 টাকা কেজি ধরে পাইকারি বিক্রি হচ্ছে। আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালি রয়েছে, পেঁয়াজ রয়েছে। তো পেঁয়াজের কালি কত করে বিক্রি করছেন আমরা জেনে নিব। সেই সাথে এখানে দেশি কাঁচামরিচ রয়েছে, হাইব্রিড কাঁচামরিচ রয়েছে এবং পেঁয়াজ রয়েছে, তারও দরদাম জেনে নিব। পেঁয়াজের কালি কত করে নিলেন? কত করে নিলেন পেঁয়াজের কালি? 5 টাকা করে আটি। আটি 5 টাকা করে বিক্রি করলেন। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির এই পেঁয়াজের কালি। কাঁচামরিচ এটা কত করে যাচ্ছে? কাঁচামরিচ 35 টাকা কেজি। এটা যাচ্ছে 35 টাকা কেজি ধরে। একই দাম, 2-1 টাকা কম বেশি আর কি। তো খুবই ব্যস্তময় বাজার, হাঁটা চলা করা কিন্তু খুবই মুশকিল এর ভেতর দিয়ে। তো খুবই ব্যস্তময় বাজার, খুবই সংকীর্ণ জায়গা। এই সংকীর্ণ জায়গা দিয়ে বাজারঘাট করা কিন্তু খুবই কঠিন, ভিডিও করা তো আরও বেশি কঠিন। এই পাশে দেখতে পাচ্ছেন শালগম বিক্রি হচ্ছে। শালগম শালগম কত দিচ্ছেন আজকে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই শালগম। তো এই পাশে রয়েছে আলু, নতুন আলু এবং মটরশুঁটি। আলু কত দিচ্ছেন? 26 টাকা কেজি। আর মটরশুঁটি 80 টাকা কেজি, 80 ও 75 টাকা। 80-75 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন, 75 থেকে 80 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো খুবই সংকীর্ণ জায়গা, এখান দিয়ে হাঁটাচলা করাই কিন্তু খুবই মুশকিল। তবে সংকীর্ণ জায়গা হলেও সব সবজির সরবরাহ কিন্তু বেশ ভালো। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উঠেছে, আর এখানে কিন্তু পাইকার ভাইদের সমাগমও বেশি। এই পাশে বিক্রি হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, আলু, আদা এবং রসুন। এই দোকান থেকে আপনাদেরকে মুড়ি কাটা পেঁয়াজ, আদা, রসুন এর দরদাম জানিয়ে দিব। ভাই এটা কি ইন্ডিয়ান নাকি? কত করে বিক্রি করতেছেন? 60 টাকা। আর দেশিটা কত করে বিক্রি করতেছেন? 40 টাকা। 40 টাকা? 45 টাকা। 45 টাকা। 40 টাকা করে বিক্রি হচ্ছে। ইন্ডিয়ানটার দাম বেশি। ইন্ডিয়ানের দাম বেশি। তো আলু রয়েছে, পুরাতন আলু, নতুন আলু, সেই সাথে আদা রয়েছে, আদা রসুন রয়েছে। পুরাতন আলু কত করে দিচ্ছেন? 10 টাকা কেজি। তো দেখতে পাচ্ছেন এই পাশেও খুবই চমৎকার বেগুন রয়েছে, বেগুন, তারপরে লেবু রয়েছে, সিম রয়েছে, গাজর রয়েছে, আর রয়েছে করলা। তো সবগুলো দরদামি এখন আপনাদেরকে জানিয়ে দিব। যে এই পাশে লেবু নিয়ে নিলেন। লেবু কত করে দিলেন ভাইজান? 3 টাকা। ও বেগুন আপনার? তো ওনার হচ্ছে বেগুন। বেগুন কত করে বিক্রি করতেছেন? 20 টাকা। 20 টাকা করে।
18 থেকে 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর লেবু 3 টাকা পিস, লেবু বিক্রি হচ্ছে 3 টাকা পিস। আর এই পাশে রয়েছে সিম, দেখতে পাচ্ছেন সিম, তারপর গাজর রয়েছে একেবারে তরতাজা করলা। করলা কত করে দিচ্ছেন? 75 টাকা কেজি। আর গাজর 35-36। আর সিম কত করে দিচ্ছেন? 15 টাকা 16 টাকা কেজি ধরে। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে রাঙা আলু বলে, মাছ আলু নামেও চেনেন এই আলুটা। কত করে আজকে পাইকারি বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেব। কত করে বিক্রি করতেছেন রাঙা আলু? 120 টাকা কেজি। লালটা যেটা রঙিন এটা 120 টাকা কেজি। আবার এর মধ্যে আবার সাদাটাও আছে, সেটার দাম কম, 60 টাকা কেজি। অর্ধেক দাম, অর্ধেক দাম, ব্রয়লার মুরগির মতো আর কি। আর এই পাশে দেখতে পাচ্ছেন কচি কচি জাতলাও রয়েছে। 20 টাকা পিস বিক্রি করতেছেন? 20 টাকা পিস বিক্রি করতেছেন পাইকারি। তো আপনাদের এই বাজারটা কি প্রতিদিনই বসে? প্রতিদিন সপ্তাহে 30 দিনই বসে, মাসে 30 দিনই বসে না? লাভ 20 টাকা করে নেন। তো খুবই ব্যস্ত সময় পার করতেছেন দেখতে পাচ্ছেন। 5 টাকা পিস, খালি 5 টাকা পিস। এই পাশেও দেখতে পাচ্ছেন ভিড় আর ভিড়। তো খুবই সংকীর্ণ জায়গার মধ্যে বিশাল বড় বাজার। তো এই এলাকার সবজি সরবরাহ এবং পাইকারদের আগমন অনেক বেশি, সেজন্য এই বাজারটাকে কিন্তু সমৃদ্ধ করেছে। প্রতিদিনই বাজারটি বসে, প্রতিদিন ভোর থেকে এই বাজারটা শুরু হয় আর 8টা-9টা পর্যন্ত কিন্তু এই বাজারটা চলতে থাকে, পাইকারি বাজারটা চলতে থাকে। তারপরে এইখানে খুচরো বাজারও রয়েছে, তারপর খুচরো বাজার কিন্তু এই বাজারটিতে বসে। তো দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা বড় বাজারের পানের বাজার খুবই জাঁকজমকভাবে বসেছে। এখানেও কিন্তু প্রতিদিন ভোর থেকে এই বাজারটা বসে। কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত পানগুলো এই বাজারে এনে কিন্তু পাইকারি বিক্রি করে থাকেন। তো বিশাল পানের সরবরাহ রয়েছে, বিভিন্ন ধরনের পান রয়েছে, বড় রয়েছে, ছোট রয়েছে, মাঝারি রয়েছে। কোয়ালিটি ভেদে এই পানের কিন্তু দরদাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বড় বড় পান সংগ্রহ করলেন, এখন এই যে সাজাচ্ছেন। এটা আজকে কত করে গেল? 100। এটা গেছে 100 টাকা করে বড় পান। এটা বড় পান এবং কোয়ালিটিও অনেক ভালো। যে এই পাশে দরদাম করতেছেন, এটার কোয়ালিটি আরো ভালো দেখতে পাচ্ছেন। ছোট সাইজ কিন্তু কোয়ালিটি ভালো এটা। তো 85 করে দরদাম হয়েছে কিন্তু উনি দিবেন না। তো পুরো বাজারটাই দেখাবো, আমার সাথেই থাকবেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল। এটা ছোট সাইজেরটা, ছোট সাইজেরটা কত করে বিক্রি হলো ভাইজান? কত করে বিক্রি হলো এটা? এটা 14 টাকা। 14 টাকা করে বিরা বিক্রি হলো। কোন চ্যানেলে? এটা হচ্ছে হাট বাজার, শুধু হাট বাজারের ভিডিও থাকে এটাতে। না বুঝলে কোন চ্যানেল না এমনি। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন পান বিক্রি হয়ে গেল। এটা আরো ভালো কোয়ালিটির কিন্তু ছোট সাইজের। কত করে বিক্রি হলো এখন আমরা জেনে নিব ওনাদের কাছ থেকে। কত করে বিক্রি হলো এটা? কত করে বিক্রি হলো? 60 করে। সাইজ ছোট কিন্তু কোয়ালিটি ভালো এই পানের, সেজন্য দামও কিন্তু বেশি। 60 টাকা বিরা বিক্রি হলো এটা। আর পানের দাম শীতকালে আসলে কিন্তু বেড়ে যায়, বর্ষাকালে সবচাইতে কম থাকে পানের দরদাম, কিন্তু শীতকালে আসলে কিন্তু পানের দামটা বেড়ে যায়, উৎপাদন কমে যায়, সেই জন্যই হয়তো পানের দাম কিন্তু বেড়ে যায় শীতকালে আসে। তো বাজার কিন্তু প্রচুর পরিমাণে পানের সরবরাহ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পান আর পানের অভাব নাই। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পান দেখতেছেন, পানের কোয়ালিটি দেখতেছেন।
বিক্রি হয়ে গেছে না? কত করে? ভাই আমাদের আর কথা চলে না ভাই, 100। আমাদের পানের দাম আর নাই ভাই, বড় ছেড়ে দিয়ে লাগবে ভাই। পানের দাম নাই? না ভাই পানের দাম নাই ভাই, আমাদের বর্ষাকালে তো আরো কম ছিল, এখন তো একটু বাড়ছে। নিয়ে নি ভাই, পানের যেরকম বর্ষা তো খরচ, সেই নিয়ে হিসাবে নেয়। পানের দাম এখন কম, একটা- বুঝছেন? একটা পানের যে দাম খরচের সাথে মেলে না, খুব বিপদের মধ্যে আছে। তারপরে আবহাওয়া প্রতিকূলতার কারণে এবার বৃষ্টি থাকার কারণে ক্ষেত নষ্ট হয়ে গেছে বেশি, ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে আরও চাষি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এটা যদি সরকার কোনো রকম দেখাচ্ছে প্রণোদনা দিয়ে যদি একটু সহযোগিতা করতে চাষি, তাহলে চাষি বেঁচে যেত। কিন্তু চাষি তো সেরকম কোনো সহযোগিতা নেই। লক্ষ লক্ষ টাকা খরচ করে মনে করেন খরচ করছে, খরচ করে আবার আষাঢ় মাসে মারা যাচ্ছে। এ নিয়ে কোনো সরকারের গবেষণাও নেই, কোনো আর্থিক অনুদানও নেই। এই জন্যই চাষি বেশি ক্ষতিগ্রস্ত। তো চাষি সরকারের কাছে অনুরোধ, সরকার যেন আমাদের এই ব্যাপারে একটু দৃষ্টি দেয় বা আমাদের একটু খোঁজ খবর নেয়। তাহলে উপকার হবে। আসলে কৃষকদের পাশে দাঁড়ানো সরকার এখনো আমাদের বাংলাদেশে হয় নাই, আর ভবিষ্যতে হবে কিনা সন্দেহ রয়েছে। তো এই যে এই পান দেখতে পাচ্ছেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটির পান, বিক্রি হলো 100 টাকা করে। এই পান কিন্তু বর্ষাকালে 20 টাকা করেও বিক্রি হয়েছে, 10 টাকা 20 টাকা এরকম দাম ছিলই না বর্ষাকালে। তো বিশাল সরবরাহ রয়েছে, আপনাদেরকে আগেও দেখালাম, এখনও দেখাবো যে কি পরিমাণে পান আসে আর কি দরে বিক্রি হয় বাজারে। তো প্রচুর সমাগম হচ্ছে এই পানের বাজারে। তরকারির চাইতে কিন্তু এখানে ভিড় বেশি, তরকারি বাজারের চাইতে। তো এর ভেতর দিয়ে কিন্তু যাওয়াই কঠিন, দেখতে পাচ্ছেন। দাম বলতে না, এই কিনে নিলেন, এখন ওনার জায়গায় নিয়ে যাচ্ছেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন হরদম বিক্রি হচ্ছে পান। পানের বাজার দর কেমন এখন? ভালো ভাই, আমাদের সই দিয়েছেন 90 টাকা কোন পুলিশ তো দিইনি। 90 টাকা বলছে, তাও দেন নাই? 110 টাকা দিচ্ছে না, দাম বেশি, দাম বেশি না? দাম বেশি। বর্ষাকালে তো আরো দাম কম ছিল, একবারে কম। সকালে দাম ছিল কিন্তু এখন বর্তমানে দাম বেশি, বর্ষাকালে কম ছিল কিন্তু এখন দাম বেশি। দাম বেশি, যত দিন যাবে তত দাম বেশি। তো এখন যত শীত বাড়বে, শীতের সিজনে এর দাম কিন্তু বাড়তে থাকবে। এই যে এই পাশে নিয়ে নিলেন, দেখতে পাচ্ছেন একেবারে সতেজ তরতাজা পান। আর চুয়াডাঙ্গা কিন্তু এই পানের জন্য বিখ্যাত। পানের একটা আলাদা বাজারই আছে, সেই বাজারের চিত্র আপনাদেরকে দেখাবো। তো আপনাদের আলাদা যে পানের আছে, আড়ত আছে, ওইটা কোথায়? ময়মনসিংহ, ঢাকা, ওইটা বলি নাই, আপনাদের চুয়াডাঙ্গাতে বড় একটা মোকাম আছে পানের, আলমডাঙ্গা। আলমডাঙ্গাতে। তো আলমডাঙ্গাতে কিন্তু এই পানেরই বিশাল বড় মোকাম রয়েছে, সেই মোকামের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই পান কিন্তু এখান থেকে বিক্রি হয়ে সারা দেশে চলে যায়, সারা বাংলাদেশে কিন্তু এই পানটা চলে যায়। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল একেবারে সতেজ পান। কত করে বিক্রি হলো এটা? 85 টাকা। 85 টাকা বিড়া। এই পান কোন কোন জায়গায় যায় ভাই? ঢাকায় যায়, ভালুকায় যায়, ময়মনসিংহ যায়, ত্রিশাল যায়, কুমিল্লা, সারা বাংলাদেশেই যায়। বাংলাদেশ। সারা বাংলাদেশে কিন্তু এই পানটা এখান থেকে পাইকারি বিক্রি হয়ে চলে যায়। তো সবজি বাজারের মতো এই পানের বাজারটাও কিন্তু বিশাল। এই যে এখানে আরো সুন্দর পান দেখতে পাচ্ছেন, কত ভালো পান, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পান। এটা কত করে বিক্রি হয়েছে? 140 টাকা করে বিক্রি হয়েছে। 140 টাকা করে কিন্তু এই যে ব্যাপারী ভাইয়েরা আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, ওনারা কিন্তু এই বাজার থেকে খুবই ভালো ভালো পান সংগ্রহ করে নিজের এলাকায় নিয়ে যান। যে এই পাশেও দেখতে পাচ্ছেন পান আর পান, পানের অভাব নাই বাজারে। কি আপনি বাজারে কি করেন মূলত?
ভাই বাজারে আমি হলো পান সাজানোর কাজ করি, ঠিক আছে? পান সাজানোর কাজ করে? কাজ করে এই যে আমাদের এই যে এগুলো খাজা ভাই যে পান আমরা কিনছি, বুঝেছেন? তে আর কিছু বলবেন? বলতেছি যে পান সাজানো কিভাবে পারিশ্রমিক নেন? আমাদের হাইরে দেয়, মনে করেন যে 550-600 টাকা একজনে হাইরে দেয়। যে যেরকম পান সাজায় তার সেরকম হাইরে দেয়। কেউ দেয় 400 দেয়, ঠিক নেই। কি পরিমাণ পান সাজালে আর কি 400-500 দেয়? ওরা হলো আপনি মনে করেন যে যদি দুটো ডলু সাজায় আপনার 550, যদি একটা সাজায় 550, যদি ছোট ডলু সাজায় তা 550। আমাদের হাইরে একই রেট? হ্যাঁ একই রেট, মানে 2000-3000 কোন পান সাজালে আমাদের একই রেট। একই রেট। এই যে আমাকে বড় পান কিনে, আমরা ছোট পান আমাকে চলে না, বুঝেছেন? কত করে কিনছেন আজকে? এই পানটা কিনেছে আপনার হলো 70 টাকা। 70 টাকা বিরা? বেশি, বাজার বেশি। 65 কিনতে না, 5 টাকা 10 টাকা বেশি আছে। বর্ষায় কেমন দাম ছিল? বর্ষায় হ্যাঁ বৃষ্টিকালে কিরকম দাম ছিল? বৃষ্টিকালে এই পানের দাম ছিল আপনার 25 টাকা 30 টাকা, এরকম পানের দাম ছিল। তখন বাজার খুবই কম ছিল। এখন তাই চাষিরা একটু বাঁচছে। এখন যেই দামে বিক্রি করতে বাঁচতেছে, দাম থাকে সে দামটা এখনো আসেনি, বুঝেছেন? তবে এখন তো আবার রোগ ব্যাধি বেশি, তখন তো রোগ ব্যাধি কম ছিল। হ্যাঁ পান গাছে তো এখন আবার রোগ ব্যাধি বেশি শীতে। হ্যাঁ এখন তো বাজার বেশি হবে, বাজার বেশি। বুঝেছেন ভাই? তো পানের বাজার কিন্তু বেড়েছে আগের চাইতে অনেকটাই বেড়েছে। তবে শীতে পানের উৎপাদন কমে যায়, সেই হিসেবে দাম বাড়াতেও কৃষকরা লাভবান হতে পারছেন না। আর শীতকালে আসলে বিভিন্ন গাছের কিন্তু রোগ ব্যাধি বেড়ে যায়, সেদিক দিয়েও কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।